আহমদিয়া মুসলিম জামাতের যে স্লোগান, ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে, যেটি ইংরেজিতে অনুদিত হয়ে সারা বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে, লাভ ফর অল, হেট্রেড ফর নান। এটি মূলত ধর্মের শিক্ষা, ইসলামের শিক্ষা। যে আমি এর আগেও একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম যে মানুষের নাম আরবিতে যেটাকে ইনসান বলা হয়, সে ইনসান শব্দটা এটা একটা দ্বিবচন। এক বচন হলো উনস। উনস শব্দের অর্থ হলো ভালোবাসা। সেটি থেকে উনসান বা ইনসান, অর্থাৎ দুটো ভালোবাসা, দুটো প্রেম। একটা ভালোবাসা মানুষের জন্য, আর একটা মানুষের স্রষ্টার জন্য। স্রষ্টাকে ভালোবাসা ছাড়া সৃষ্টিকে ভালোবাসা যায় না, আর সৃষ্টির ভালোবাসা স্রষ্টার ভালোবাসার পরিপূরক, একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই নীতিতে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত শুরু থেকেই। আর সত্যিকার অর্থে ইসলামেই সত্যিকার অর্থে এই নীতি শিখিয়েছে। সেখান থেকেই আমরা সেটি জানি, শিখেছি, বুঝেছি। এটি মানুষ ছেড়ে দিয়েছিল। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এটিকে পুনর্বহাল করেছেন। তো দুটো ভালোবাসা যদি না থাকে, তাহলে ধর্মের ভুবনে মানুষের যাত্রার সূচনাই হয় না। একটা হলো আল্লাহকে ভালোবাসা, একটা তার সৃষ্টিকে ভালোবাসা। তো জামাতে আহমদিয়ার তৃতীয় খলিফা রাহেমাহুল্লাহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সফরের সময় তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই স্লোগানের কথা বলেছেন যে আমাদের স্লোগানই এটা, যে আমরা আমাদের দৃষ্টিতে ধর্ম, বর্ণ বা রেস এর ভিত্তিতে যে বিভাজন আছে সেগুলো নিষিদ্ধ। সেগুলোর ভিত্তিতে কাউকে আমরা ঘৃণা করতে পারি না। ঘৃণা এবং ধর্ম এগুলো একসাথে চলে না। আমাদের স্লোগান হলো ভালোবাসা সবার জন্য এবং কারোর জন্য ঘৃণা নয়, লাভ ফর অল, হেট্রেড ফর নান। তো এটি ইসলামের যে মূল শিক্ষা আছে, সেই শিক্ষার মাঝে এটি অন্তর্নিহিত আছে, একেবারে প্রারম্ভেই আছে। এটির জন্য দাবি না, কোরআনের একেবারে সূচনাতেই আছে। বিসমিল্লাহর পর যেই কোরআনের আয়াতটা আছে, কোরআন আয়াতটা কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে সব প্রশংসা আল্লাহ তাআলার, যিনি রব্বুল আলামিন, অর্থাৎ যিনি বিশ্ব প্রতিপালক। তো সব প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব প্রতিপালক। এই কথা বলে ইসলাম এই অসাধারণ ঘোষণা করে, স্বীকৃতি দেয় যে বিশ্বের প্রতিপালক শুধু মুসলমানদের প্রতিপালক না, কিন্তু সারা বিশ্ব জগতের তিনি প্রতিপালক, সকল ধর্মের তিনি প্রতিপালক, সকল মতের তিনি প্রতিপালক, সকল পথের প্রতিপালক তিনি, সবার তিনি প্রোভাইডার। হি ডাজ নট প্রোভাইড অনলি টু দ্য মুসলিমস। আমরা কখনো বলি না যে আল্লাহ তাআলা শুধু আহমদীদেরকে প্রোভাইড করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সংকীর্ণ মনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে এই পরিষ্কার ঘোষণা আছে যে ইসলামের খোদা, ইসলামের রব, সারা পৃথিবীর লালনকর্তা, সারা বিশ্বের প্রতিপালক, সব ধর্মের প্রতিপালক, সব বর্ণের মানুষের প্রতিপালক। যারা আল্লাহর ইবাদত করে তাদেরও তিনি লালন পালন করেন, যারা ইবাদত করে না তাদেরকে তিনি পালন করেন। তো এতে যে বার্তা দেয়া হয়েছে তা হলো আল্লাহর সব সৃষ্টিকে ভালোবাসতে হবে। যেভাবে আল্লাহ ভালোবাসেন তার সব সৃষ্টিকে, তিনি দেখেন না যে কার ধর্ম কি, কার বর্ণ কি, এটিও দেখেন না কে তার ইবাদত করলো, কে তার ইবাদত করলো না। তিনি সবাইকে জীবিকা সরবরাহ করেন। তো এইটি যদি কেউ আল্লাহর এই বৈশিষ্ট্য, যেটা এটার অন্য ভাষায় এক শব্দে বলা যায় রব, এই রব অর্থাৎ প্রতিপালক, এই বৈশিষ্ট্য যদি কেউ অবলম্বন না করে,
খোদার এই গুণে যদি কেউ রঙিন না হয় তাহলে ধর্মজগতে সে প্রথম পদক্ষেপই নেয় নাই। কেননা কোরআন শরীফে এটিকে আল্লাহর প্রথম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কোরআন শরীফ বলে যে তুমি যদি ধর্মের অনুসারী হওয়ার দাবি করতে চাও তোমাকে আল্লাহর রঙিন হতে হবে, আল্লাহর বৈশিষ্ট্য তোমাকে অবলম্বন করতে হবে। একেবারে প্রথম বৈশিষ্ট্য যেটা কোরআন উল্লেখ করে আল্লাহ তাআলা, সেটি হলো রব। অর্থাৎ সবাইকে পালতে হবে, সবার প্রতি ভালোবাসা রাখতে হবে, তার ধর্ম যাই হোক, তার বর্ণ যাই হোক, সেই যেই দলেরই অনুসারী হোক না কেন। তো জামাতে আহমদিয়ার এই স্লোগান ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, লাভ ফর অল, হেট্রেড ফর নান। এটি একান্ত কোরআনের এই আয়াতের সমান্তরালে চলে। আর সারা বিশ্বে খোদা তাআলার ফজলে এই স্লোগানটা খুবই সমাদৃত। আমাদের বিভিন্ন জলসায়, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আস্তিক নাস্তিক সকল প্রকারের ভিন ধর্মী বিধর্মীরা আসে। আর আমাদের জলসার মার্কেটে যখন এই স্লোগান লেখা দেখে তারা অভিভূত হয়ে যায় যে এটা তো আমরা অন্য কোথাও দেখি না আপনাদের মার্কে ছাড়া। এটি যে সর্বজয়ী একটা স্লোগান। আর এটি তারা বলে যে আপনাদের এখানকার 50,000 মানুষের আচার আচরণে এই স্লোগান প্রতিভাত হয়। আপনারা সত্যি সবাইকে ভালোবাসেন, আপনারাই দেখেন না যে কার ধর্ম কি, কার বর্ণ কি, আপনারা সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বৈষম্যের ঊর্ধ্বে উঠে ভালোবাসেন। তো হ্যাঁ, এটি জামাতে আমাদের স্লোগান মাধ্যমে আমরা বিশ্বকে আল্লাহ তাআলার ফজলে ঐক্যবদ্ধ করার যে কাজ করছি, এই স্লোগানের কারণে সহায়ক হচ্ছে আমাদের এই সফর কাজ।